খেয়াল করো, শৈবাল এবং ছত্রাক। হ্যাঁ, এখান থেকে আমাদের মোটামুটি লাস্টের দিকের কোয়েশ্চেন থেকে বেশি আসে দেখা যায়। প্রথমের দিকেরগুলো আসে কম আসে আর কি, তবে এমসিকিউতে তো ফেস করতে হবে। অনেক বিস্তারিত অধ্যায়, অনেক ইনফরমেটিভ, মোটামুটি অনেক পড়তে হবে সব কিছু মনে রাখার জন্য। ঠিক আছে, অনেক ইনফো এখানে আছে, সব কিছু মনে রাখাটা অনেক টাফ, বারবার পড়ায় মনে রাখতে হয়। ঠিক আছে, আমরা দুইটা প্রাণী বা অণুজীব নিয়ে এখানে পড়বো। এটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক, অ্যালগি এবং ফাঙ্গাই। দেখো, শৈবালের মধ্যে আমরা কি কি পেতে পারি। শৈবাল বিষয়টা কি? শৈবাল মোটামুটি একটা অণুজীব বলতে পারো, এবং এটা এককোষী অথবা বহুকোষী হইতে পারে, মানে ইউনিসেলুলার মাল্টিসেলুলার দুটোই হতে পারে। এটা ম্যাক্সিমাম আমরা স্থলজ দেখি, কতক অর্ধবায়বীয়, আবার অধিকাংশ জলজ। এছাড়া মিঠা পানিতে পাওয়া যায়, লুনা পানিতে জন্মাতে পারে। হ্যাঁ, তো এদেরকে আমরা অনেক সময় শৈবাল বা শ্যাওলা নামে দেখি, শ্যাওলা নামে পরিচিত। তো এখানে কিছু ইনফো আছে, এই ইনফোগুলো থেকে এমসিকিউ অনেক আছে দেখা যায়। যে ভাসমান শৈবাল, মানে যেগুলো একদম ভাসে, এগুলোকে ফাইটোপ্লাঙ্কটন বলি। জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ যে শৈবাল, এগুলোকে ব্যান্থিক শৈবাল বলা হয়। পাথরের গায়ে যে শৈবাল জমে তাকে লিথোফাইট বলা হয়। উচ্চ শ্রেণীর টিস্যুর অভ্যন্তরে যে শৈবাল জন্মে তাকে এন্ডোফাইট বলা হয়। এন্ডো মানে হলো ভিতরে, তো টিস্যুর অভ্যন্তরে যেগুলো জন্মে এগুলোকে এন্ডোফাইট বলা হয়। আর নিজে শৈবাল হয়ে অন্য শৈবালের গায়ে জন্মালে তাকে অ্যাপিফাইট বলা হয়। তো এগুলো পরীক্ষা আসে যে এন্ডোফাইট কি, লিথোফাইট কি, অ্যাপিফাইট কি। হ্যাঁ, সেগুলো মনে রাখতে হবে। তো শৈবাল নিয়ে আমরা যেখানে আলোচনা, পর্যালোচনা, পড়াশোনা, গবেষণা করি, এটা হচ্ছে ফাইকোলজি ডিপার্টমেন্ট বলা হয় বা শৈবালবিদ্যা বলা হয়। তো শৈবালবিদ্যাকে অনেক সময় অ্যালগোলজি বলা হয়, কারণ নাম তার অ্যালগি, অ্যালগি থেকে আসছে অ্যালগোলজি। তো শৈবালের সংজ্ঞা যদি স্পষ্টভাবে বলতে চাও, কি বলবা? এটা হচ্ছে অত্যন্ত সরল প্রকৃতির, মানে এখানে আহামরি গঠন আমরা দেখব না। সালোক সংশ্লেষণকারী, মানে উদ্ভিদের মতো এটা অনেকটা সালোক সংশ্লেষণ করতে পারবে, ক্লোরোফিল থাকবে। অবাস্কুলার, মানে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু পাবো না। সমাঙ্গদেহী, অধিকাংশ জলজ, যাদের জননাঙ্গ এককোষী। তো জননাঙ্গ আছে এককোষী, নিষেকের পর স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় পুনর্গঠিত হয় না। ঠিক আছে, এটাই হচ্ছে শৈবাল। ওকে, এগুলো লাগবে না। শৈবালের বৈশিষ্ট্যগুলো 5 স্টার এমসিকিউর জন্য। তাহলে এরা বলছি শুরুতে সালোক সংশ্লেষণকারী, এরা সালোক সংশ্লেষণ মানে নিজের খাদ্য নিজে তৈরি করবে, মানে সবুজই। তারপর হচ্ছে এরা সুকেন্দ্রিক, মানে এদের নিউক্লিয়াস পাবা, নিউক্লিয়াসটা সুগঠিত। ঠিক আছে, শৈবালে কখনো সত্যিকার মূলকাণ্ড পাতা সৃষ্টি হয় না, অর্থাৎ এরা সমাঙ্গদেহী বা থ্যালয়েড। এদের ভাস্কুলার টিস্যু নাই, ভাস্কুলার টিস্যু থাকবে না, জাইলেম ফ্লেম পাবা না। ঠিক আছে, এবার হচ্ছে স্পোরাঞ্জিয়া, সর্বদা এককোষী। রেণুতলি আর কি, রেণু স্পোর যেখানে তৈরি হবে এটা হচ্ছে স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়াগুলো কেমন, এককোষী পাবা। তারপর হচ্ছে স্ত্রী জননাঙ্গে থাকা, জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থা কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, মানে জাইগোটটা যখন স্ত্রী জননাঙ্গে থাকে তখন এটা বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। ঠিক আছে, কারণ এটা আবার পরে মিওসিস বিভাজিত হয়, তো এই জন্য। শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত, তাহলে কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। তারপর যৌনজন কীরকম পাবা, আইসোগামাস, অ্যানাসোগামাস। হ্যাঁ, আইসোগামাস মানে কি, দুইটা একই রকম পাবা। অ্যানাসোগামাস মানে কি, দুইটা ভিন্ন রকম পাবা গ্যামেটগুলা। আর সঞ্চিত খাদ্য কী কী আছে? এই যে সঞ্চিত খাদ্য হলো শর্করা, সাইনোব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। এই দুটো বিষয় মনে রাখিও। তারপর হচ্ছে সুস্পষ্ট অনুক্রম আছে। তো এখানে অনেক প্রকারের শৈবাল আলোচনা করা হয়েছে। শৈবালের দৈহিক গঠনের উপর ভিত্তি করে আণুবীক্ষণিক পাও। আণুবীক্ষণিক মানে হলো, উদাহরণ হলো প্রোকুলারাস, ক্লোরোকক্কাস, এই দুগুলো মনে রাখতে হবে। মানে হলো একদম যেগুলো অনুবীক্ষণ যন্ত্র নিচে দেখবা। দীর্ঘদেহী মানে হলো অনেক বড় বড়, মাইক্রোসিস্টিস। সচল এককোষী, উদাহরণ কি ক্লামাইডোমোনাস। হ্যাঁ, এদের মধ্যে ফ্লাজেলা পাবা। সচল কলোনিয়াল হলো কি প্যান্ডোরিনা, বলবো ইউডোরিনা। হ্যাঁ, বলবো এক্সপ্যান্ডোরিনা, ইউডোরিনা। সিনোভিয়াম বলা হয় এদেরকে, কারণ এরা সিনভিয়াম গঠন করে। নিশ্চল এককোষী মানে হলো এরা চলাচল করতে পারবে না, নিশ্চল। এর উদাহরণ কি ক্লোরোকক্কাম, ক্লোরেলা, এগুলো মুখস্থ কিন্তু একদম। কোনটার উদাহরণ কি? নিশ্চল এককোষী উদাহরণ কি? বহুকোষী পাতার মতো কোনটা? আলভা। বহুকোষী ফিলামেন্টাস কোনটা? ইউলোথ্রাস, স্পাইরোগাইরা। বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত কোনটা? এটা হচ্ছে অশাক, এটা হচ্ছে শাখান্বিত। এই যে শাখান্বিত। ক্ল্যাডোপোরা, চিটোপোরা। বহুকোষী এবং হ্যাটারোট্রাইকাস কোনটা? চিটোপোরা। সাইফনের মতো দেখতে কোনটা? বাউচেরিয়া। সাইফন মানে তো বোঝো, এই যে এরকম আর কি অনেকটা। তারপর জালের মতো করে দেখতে হাইড্রোডিকটাইলন, পরীক্ষা আসে। মধ্যপর্ব সাদৃশ্য, মানে এই যে মধ্যপর্ব মানে গিরার মাঝখানে যেমনটা থাকে এটা হচ্ছে চারা। তারপর দেহ বাহ্যত মূলকাণ্ড পাতার নেই, কিন্তু সারাগাসাম।
এরপর হচ্ছে সর্পিলাকার দেখতে কোনটা, স্পাইরোগারা, পেয়ালার মতো দেখতে কোনটা, ক্লাইমাইডোমোনাস থালার মতো দেখতে কোনটা, কাউলার পা, জালিকাকার কোনটা, উইডুগোনিয়াম, গার্ডল আকৃতি কোনটা, ইলথ্রিক্স তারকাকার মতো জিগনেমা। প্রত্যেকটা জায়গা থেকে লাইন থেকে এমসিকিউ আসে, সো পড়বা। এবার কোষে গঠন তো দরকার নেই অত, সিনোসাইট একটু পড়তে পারো, যে মানে একটা কোষের মধ্যে যখন অনেকগুলো নিউক্লিয়াস থাকে এই গঠনটাকে আমরা বলি সিনোসাইটিক। হ্যাঁ, একটা কোষের মধ্যে যখন অনেকগুলা কোষ থাকবে, নিউক্লিয়াস থাকবে, তখন সেটাকে আমরা কি বলি, সিনোসাইটিক। ঠিক আছে, সিনোসাইটিক, এই যে সিনোসাইটিক গঠন এখানে আমরা দেখতে পাই। উদাহরণ বায়োচেরিয়া এবং বটোরিয়াম। পূর্ণাঙ্গ ডায়াটাম সিলিকাময় কোষ প্রাচীরকে প্রসিডিউল বলা হয়, লাগবে না এটা। তো এই চারটে ইনফিনিটি স্টার ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে ডেন্টালে আসছে, মেডিকেল আসছে, এইচএসসিতে আসছে, অনেক জায়গায় আসছে, একদম মুখস্থ। এটা লাগবে না, পিগমেন্টগুলোর নাম লাগবে না, এই চার্ট এবং এই চার্ট এদিকে এবং এদিকে লাগবে। দেখো ক্লোরোফাইটা বাংলাটা পড়বা আগে, সবুজ শৈবাল, উদাহরণটা পড়বা ইলথ্রিক্স। তাহলে আমরা টোটাল 5টা শ্রেণী পড়ছো, 1 2 3 4 5টা শ্রেণী পড়বো। ক্লোরোফাইটা ক্লোরো মানেই তো সবুজ আমরা জানি, তাই না? সো ক্লোরোফাইটা বাংলা হচ্ছে সবুজ শৈবাল, উদাহরণ কি ইলথ্রিক্স, এবং সঞ্চিত খাদ্য হলো শ্বেতসার। ঠিক আছে, এগুলো পড়ার দরকার নেই। আর ক্রাইসোফাইটা হচ্ছে বাংলা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে ন্যাভিকোলা, এবং এটা হচ্ছে ক্রাইসোলেমিনারিন, এটা হচ্ছে সঞ্চিত খাদ্য। ফাইরোফাইটা মানে হলো অগ্নিশৈবাল। ফাইরো মানে হলো অলওয়েজ আগুন। ঠিক আছে, আগুনের মতো চিন্তা করবা। সো এই ক্ষেত্রে জিমনোডেনিয়াম হচ্ছে উদাহরণ, এবং প্যারামাইলন হচ্ছে তার সঞ্চিত খাদ্য, প্যারামাইলন। ফিওফাইটা বাদামি শৈবাল, এবং সারাগাসাম হচ্ছে তার সঞ্চিত খাদ্য, তোমার উদাহরণ। এবং সঞ্চিত খাদ্য কি, তোমার লেমিনারিন, মেনিডল, অ্যালগিন। হ্যাঁ, MAL দিয়ে মনে রাখবা, মাল, মাল তোমার কি হয়, মেনিটল, অ্যালগিন, লেমিনারিন, মেনিটল, অ্যালগিন, লেমিনারিন, বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য। রোডো মানে হলো লোহিত, লাল, অলওয়েজ মনে রাখি, রোডো শব্দের অর্থ হচ্ছে লাল, মনে রাখতে পারো। ঠিক আছে, রোডোফাইটা উদাহরণ বাংলা কি, লোহিত শৈবাল, উদাহরণ কি পলিসাইফোনিয়া। এটা উদাহরণ কি, ফ্লোরিনিয়ান স্টার, চ্যাগারাগার, ক্যারাজিনান, ইনফিনিটি স্টার, এগুলা। ঠিক আছে, এগুলো অনেকবার আসছে, PBI দেওয়া আছে, টি স্টার দেওয়া আছে। ঠিক আছে, এগুলো পড়বা ভালো মতো। আরটা মনে রাখিও যে শৈবাল পৃথিবীর মোট ফটোসিনথেসিসে 60 ভাগ করে থাকে, 60 ভাগ আমাদের ফটোসিনথেসিস করে থাকে শুধু শৈবাল। ঠিক আছে, বাকি 40 ভাগ অন্যান্য উদ্ভিদ করে থাকে আর কি। এখন শৈবালের জনন, এগুলো থেকে অত ইম্পর্টেন্ট না, মানে মোটামুটি আসে মাঝে মধ্যে। শৈবালের জনন কীভাবে হতে পারে, অঙ্গজ জনন পায়, কোষের বিভাজন পায়, খণ্ডায়ন পায়। অঙ্গজ জনন মানে তো বুঝছো, একটা অঙ্গ থেকে অন্য উদ্ভিদ শৈবালের জন্ম হওয়া। কোষের বিভাজন মানে স্বাভাবিক, আমরা মাতৃজীবী বিভাজিত হয়ে নতুন শৈবাল তৈরি করা, ইউগ্লাইনাতে আমরা দেখি। খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন মানে হলো এই যে দেখো এখানে আমরা এই খণ্ডগুলো দেখো, মানে খণ্ড আছে, এই খণ্ডগুলো আলাদা হয়ে এখান থেকে নতুন শৈবাল তৈরি হতে পারে, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন। কোথায় দেখি, নষ্ট ক্যানাবেনা, নো দিয়ে মনে রাখবা। আমরা খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন কোথায় দেখি, নষ্ট ক্যানাবেনা, সরি, উসিল্যাটোরিয়া, নস্টক এবং উসিল্যাটোরিয়া। অ্যানাবেনা শব্দটা আমার মুখ দিয়ে কেন আসছে, কারণ আজকে ওই যে একটা আইটেম দিছি তো মাইক্রোবায়োলজি, এখানে অ্যানাবেনা শব্দটা অনেকবার পড়ছি, এই জন্য। নস্টক উসিলেটোরিয়া। এবার হচ্ছে টিউবার সৃষ্টির মাধ্যমে হতে পারে, বাই ফরমেশন অফ দ্য টিউবার, চারা, মনে রাখবা, টিউবার তৈরির মাধ্যমে একটা বংশবৃদ্ধি হয়। জাস্ট উদাহরণ এদের আর কিছুই না খুব একটা। কুডি সৃষ্টি প্রোটোসাইফনের মাধ্যমে হয়, হরমোগোনিয়ার মাধ্যমে। আমরা নস্টক উসিলেটোরিয়া। এরপর তাহলে এগুলো হচ্ছে তোমার অঙ্গজ জননের উদাহরণ। হ্যাঁ, অঙ্গজ জননের মধ্যে আমরা এগুলো পাই, কোষের বিভাজন, খণ্ডায়ন, টিউবার সৃষ্টি, কুড়ি সৃষ্টি, এগুলো। অবশ্য অযৌন জননের মধ্যে আমরা কী পাই, এক্সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা কী পাই, এই ক্ষেত্রেও আমরা স্পোর তৈরির মাধ্যমে পাই। এই যে অযৌন জননের একক হলো যে তোমার মেন একক হলো স্পোর বা রেণু, মানে স্পোরের মাধ্যমে হতে পারে। সেখানে স্পোর আনজিয়াম আছে আমরা জানি। স্পোর ফ্লাজালা বিশিষ্ট, মানে হলো স্পোরগুলো চলাচল করতে পারবে। ফ্লাজালা থাকা মানে আমরা জানি চলাচল করে পারে। এই যে সচল, দেখছো, সচল, ফ্লাজালা মানে সচল, এই জন্য এগুলোকে চলরেণু বলা হয়, মানে জুসপোর বলা হয়। হ্যাঁ, জুসপোর ফ্লাজালা থাকলে এগুলোর নাম কী বলা হয়, জুসপোর। উদাহরণ পড়বো ইলথ্রিক্স। জুসপোর উদাহরণ কি, ইলথ্রিক্স। জুসপোর সাধারণত 2 থেকে 4 ফ্লাজালা বিশিষ্ট হয়। কয় ফ্লাজালা, এখানে কয়টা ফ্লাজালা পাবে, 4টা। তবে কোনো ক্ষেত্রে অধিক ফ্লাজালা থাকতে পারে। স্পোর ফ্লাজালাবিহীন নিশ্চল হলে তাকে অ্যাপ্লানোস্পোর অচলরেণু বলা হয়। মানে স্পোর যদি চলাচল করতে না পারে, ফ্লাজালাবিহীন হয়, তখন তাকে কী বলবে, অ্যাপ্লানোস্পোর বা অচলরেণু।
তো চরম প্রতিকূল পরিবেশে দীর্ঘ শুষ্ক পরিবেশে অ্যাপ্লানোস্ফিয়ার পুরো প্রাচীর বেষ্টিত হিপনোস্ফিয়ার তৈরি করে, যেমন ইলেকট্রিক্স। মানে ধরো যে এই যে আমাদের এই শৈবালটা একটা চরম প্রতিকূল পরিবেশে পড়ছে, যেখানে খুবই ঠান্ডা, তাহলে ওই ঠান্ডা আবহাওয়ায় সে কি বেঁচে থাকতে পারবে না। তখন আমাদের এই যে দেখো অ্যাপ্লানোস্ফিয়ারটা তোমার হিপনোস্ফিয়ার তৈরি করে, এই যে হিপনোস্ফিয়ার তৈরি করে এরকম বাইরে একটা শক্ত আবরণ তৈরি করে, ফলে সে ওই অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা পায়, এবং যখন তার স্বাভাবিক আবহাওয়া ফিরে আসে তখন সে আবার হিপনোস্ফিয়ারটা করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে হিপনোস্ফিয়ার বলতে বোঝাচ্ছে। তো যেমন ইলেকট্রিক্সে হিপনোস্ফিয়ার পাই আমরা, মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচলনীকে অটোস্ফিয়ার বলা হয়। যেমন ক্লোরেলাতে অটোস্ফিয়ার পাওয়া যায়, জাস্ট উদাহরণগুলো পড়বা। আর অক্সোস্ফিয়ার কোথায় পাওয়া যায়? ন্যাভিকুলাতে। হ্যাঁ, যৌনজননটা এখানে আমরা কি দেখি, দুইটা গ্যামেটের অবশ্যই মিলন হবে, এই জন্য তো যৌনজনন বলতেছ। দুই প্রকার, একটা হচ্ছে হোমোথ্যালিক, একটা হচ্ছে হেটারোথ্যালিক। হোমোথ্যালিক মানে কি, মানে একই দেহে হবে। হোমো মানে তো বুঝতেছ একই দেহে, থেলিয়া মানে হলো একই দেহে সহবাসী, মানে একই দেহে বিপরীত জননকোষের উৎপন্ন হয়ে ওখানেই মিলিত হবে, ঠিক আছে। আর হেটারোথ্যালিক মানে আমাদের মতো আর কি, ধরো যে স্ত্রী এবং মহিলা আলাদা, দেন আলাদা বডিতে শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, দেন একসাথে হয়ে তারা জনন ঘটাবে, এটা হচ্ছে হেটারোথ্যালিক, ঠিক আছে। সো হোমোথ্যালিক কোথায় পাও? স্পাইরোগ্যাটাতে পাও। হেটারোথ্যালিক কোথায় পাও? অনেকগুলোতে আছে, দেখো আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামিস, উগামি। আইসোগ্যামি মানে কি, ইলেকট্রিক্সে পাবা। এক্ষেত্রে তোমার শুক্রাণু ডিম্বাণু দেখতে হুবহু একই রকম। আইসো মানে কি, একই না। গ্যামি মানে কি, গ্যামেট। সো আইসোগ্যামেট মানে হলো গ্যামেট দুটা দেখতে হুবহু একই রকম হলে তাকে আইসোগ্যামি বলবা। আইসোর আগে যদি কখনো এন আসে, তাহলে অ্যান আইসোগ্যামি মানে কি, যারা হুবহু দেখতে একই রকম না, মানে না বোধকর্ত নিয়ে আসছে। তাহলে এই ক্ষেত্রে দেখবা একটা বড় একটা ছোট। হ্যাঁ, একটা বড় একটা ছোট। স্বাভাবিকভাবে পুংগ্যামিটটা হয় ক্ষুদ্রাকার আর স্ত্রীগ্যামিটটা হয় বৃহদাকার, ঠিক আছে। একটা বড় একটা ছোট হয়ে গেছে, এটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। উদাহরণ কোথায় পাবা? প্যান্ডুরিনাতে পাবা। উগামি মানে হচ্ছে যে বড় স্ত্রীগ্যামিট পাবা এবং এটা নিশ্চল, মানে চলাচল করতে পারবে না। আর পুংগ্যামিটটা গিয়ে ওখানে গিয়ে মিলন করে, এই জন্য এটাকে আমরা বলি উগামি। আমরা মানুষের ক্ষেত্রে উগামি এটা হয়, আমাদের ডিম্বাণুটা নিশ্চল থাকে আর শুক্রাণু গিয়ে মিলন হয়, এটা হচ্ছে উগামি, ঠিক আছে। তো এগুলো পড়বা। এরপরে ইলেকট্রিক্সের কিছু কথাবার্তা বলা আছে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, মোটামুটি আর কি। ইলেকট্রিক্স এক প্রকার শৈবাল। হ্যাঁ, ইলেকট্রিক্সের বিস্তারিত কিছু কথাবার্তা বলা আছে, এবং 60 প্রজাতির ইলেকট্রিক্স পাওয়া যায়। ইলেকট্রিক্সে কেমন ফিলামেন্টাস, দেখো অনেক বড় একটা ফিলামেন্ট গঠন করছে না, একটার উপর একটা, এই যে একটার উপর একটা ফিলামেন্ট গঠন করছে, এটা হচ্ছে ফিলামেন্টাস। এবং ইহা অসীম বৃদ্ধি সম্পন্ন। অসীম মানে তো বুঝছো, এটা মানে বৃদ্ধি হতেই থাকবে, এটা কোনো সীমা নাই। খেয়াল করো, এখানে মাঝখানের জায়গাটা গ্যাপ রাখছে না। গ্যাপ রাখার মানে কি জানো, এখানে মাঝখান যে কত বড় এটা আমরা জানি না, এই জন্য মাঝখানটা কেটে দিয়ে একদম এন্ডিংটা দেখাইছে। সো এটাই ইনফিনিটি পর্যন্ত বাড়তে পারে, অসীম বৃদ্ধি সম্পন্ন। এর দেহ এক সারি কর্ব এবং বেলনাকার কোষ দ্বারা গঠিত, এবং এই যে একদম গোড়ার কোষটি লম্বাকার, বর্ণহীন এবং নিচের দিকে ক্রমশ সরে একে হোল্ড ফাস্ট বলা হয়। দেখো একদম নিচের দিকে যে কোষটা আছে এটাকে কি বলবা? হোল্ড ফাস্ট। একদম নিচে যেটা আছে এটাকে বলবা হোল্ড ফাস্ট। এই যে হোল্ড ফাস্ট ছাড়া প্রত্যেক কোষে একটা নিউক্লিয়াস আছে, একটি বেল্ট ফিতে আকৃতির আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে। এই যেখানে আমরা কী পাবো? একটা ক্লোরোপ্লাস্ট পাবো। তারপর ক্লোরোপ্লাস্ট এক বা একাধিক পারিনয়েড আছে। এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা অনেকগুলো পারিনয়েড পেতে পারি, আর কি, এগুলো রিডিং দিবা। আর বাংলাদেশে কী কী হোল্ড ইউলোট্রিক্স পাওয়া যায়? ইউলোট্রিক্স সিমপ্লেক্স পাবা, টেনেরিমা পাবা, ইউলোট্রিক্স ভেরিয়াবিলিস পাবা। বাংলাদেশে 3 প্রজাতির ইউলোট্রিক্স পাওয়া যায়। সিমপ্লেক্স আবিষ্কার করেন প্রফেসর AKM নুরুল ইসলাম, ঠিক আছে। এটি বাংলাদেশে এন্ডেমিক। বাংলাদেশে এন্ডেমিক মানে কি, এটি শুধু বাংলাদেশ আর অন্য কোথাও পাবা না, এই জন্য এটাকে কী বলা হয়? বাংলাদেশে এন্ডেমিক বলা হয়। এরপর হচ্ছে ইলেকট্রিক্সের জনন আলোচনা করছে। অঙ্গজ জনন হয়, এখানে অঙ্গজ বংশবৃদ্ধি হয়। ভাইয়া এগুলো লাইন টু লাইন মুখস্থ? অলমোস্ট। এগুলো না, এগুলো লাগবে না, এগুলো যেগুলো এগুলো লাগবে, ধরো লাল লাইন যা আছে লাল দাগানো এগুলো আছে লাগবে, সাথে আমি যা বলতেছি এগুলো মূলত। এই যে ধরো যে এখান থেকে 3টা মনে রাখবা, সিমপ্লেক্স, টেনেরিমা, ভেরিয়াবিলিস। আর ইউলোতে সিমপ্লেক্স যে মালয়েশিয়া এন্ডেমিক, এটা মনে রাখবা। আর এখানে ধরো হোল্ড ফাস্ট কি, এই যে হোল্ড ফাস্টের গোড়া দিকের কোষটা, এটা মনে রাখবা। পাইরিনয়েড আছে এখানে, এটা মনে রাখবা। 60 প্রজাতির পাওয়া যায়। তারপর এগুলোর উদাহরণগুলো, আইসোগ্যামি বলতে কী বুঝো? হুবহু হয় কীরকম, উদাহরণ ইলেকট্রিক্স। অ্যানাসোগ্যামি বলতে কী বুঝো? ভিন্ন রকম, মানে পুরুষ স্ত্রীগ্যামিট অনেক বড় হবে, স্ত্রী পুংগ্যামিট অনেক ছোটো হবে, উদাহরণ কী হবে? প্যান্ডুরিনা। হ্যাঁ, এইভাবে করে পড়বো আর কি, এগুলো লাইন বা লাইন বলতে তো কোনো কথা নাই। অঙ্গজ বংশবৃদ্ধি কী পাবো? অঙ্গজ বংশবৃদ্ধির ক্ষেত্রে মানে হলো খণ্ডায়নের মাধ্যমে একটা অঙ্গজ বংশবৃদ্ধি হয়ে থাকে, খণ্ডায়ন হবে। হ্যাঁ, খণ্ডায়ন অঙ্গজ বংশবৃদ্ধি, উদাহরণ ইলেকট্রিক্স, আগেই পড়ছো। অজনজনন এক্ষেত্রে হইতে পারে, স্পোর তৈরি হইতে পারে। চার ফ্লাজালা যুক্ত থাকে স্পোরগুলা, জুস্পোরগুলা, এবং যেখান থেকে স্পোর তৈরি হবে তাকে জুস্পোর আনজিয়াম বলবা। হোল্ড ফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ থেকে জুস্পোর তৈরি হতে পারে। এগুলো অত লাগবে না। আর এখান থেকে পড়বা যে
আমরা দুই প্রকারের জোস্পোর উৎপন্ন হতে দেখি, একটা হচ্ছে একটু ক্ষুদ্রাকার, একটা হচ্ছে বৃহদাকার। ক্ষুদ্রাকারকে বলবো যে মাইক্রোজোস্পোর, এবং এটা হচ্ছে তোমার অলমোস্ট 8 থেকে 32টা তৈরি হতে পারে। আর মেগা জোস্পোর হইতে পারে 1 থেকে 4টার পর্যন্ত। ঠিক আছে, এগুলো একটু মনে রাখি। জোস্পোরগুলো নাশপাতি আকৃতির দেখতে হয়, এটা পরীক্ষা আসছে থেকে। আর মনে রাখা দরকার না। আর প্রচুর সঞ্চিত খাদ্য সম্মিলিত স্পোরের মাধ্যমে জীব তার প্রতিকূল অবস্থা অতিক্রম করে রেস্টিং স্পোর বলে। মানে রেস্টিং স্পোর মানে হলো প্রতিকূল পরিবেশ, মানে তো একটু আগে বুঝাইলাম যে ধরো যে একটা জায়গা আসছে যেখানে প্রচণ্ড শীতকাল চলে আসছে, শীত চলে আসছে, তাহলে সে এই পরিবেশে সে বেঁচে থাকতে পারবে না। সে কী করে, খাদ্য জমা রাখে, সঞ্চিত খাদ্য দিয়ে ওই যে একটা প্রতিকূল অবস্থাটা অতিক্রম করে, ওটা হচ্ছে রেস্টিং স্পোর। হ্যাঁ। আর যৌন জনন মানে কি, এই ক্ষেত্রে আমরা তোমার এই যে শুকনা ডিম্বাণুর মিলন দেখবো, সেক্ষেত্রে আমরা হেটারোথ্যালিক দেখি। হেটারোথ্যালিক মানে তো বুঝতেছো, আলাদা আলাদা বডিতে শুকনো ডিম্বাণু তৈরি হবে, এবং এটা হচ্ছে আইসোগ্যামাস, মানে হলো শুক্রাণু এবং ডিম্বাণু দেখতে একই রকম। হ্যাঁ। তো প্রতিটা পত্র প্রোটোপ্লাস্ট একটা নাশপাতি আকৃতি বায়োপ্লাজমে গ্যামেটে রূপান্তরিত হয়। গ্যামেটগুলো জুস আকৃতি ক্ষুদ্রাকার, এগুলো লাগবে না তো আর। এখানে একটা আমি এটা দেখাই দিই, চিত্রটা দেখাই দিই, খেয়াল করো। ধরো যেটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে যে মহিলা, বা এদিকে দেওয়া আছে, বা একই রকম দেখতে পাচ্ছ। সো এখানে খেয়াল করো, এটা হচ্ছে যে এই আমাদের কোষগুলো থেকে গ্যামেটানজিয়াম থেকে, এটা হচ্ছে গ্যামেটানজিয়াম, গ্যামেটানজিয়াম থেকে আমাদের এগুলো বের হবে, তোমার শুক্রাণুগুলো বের হবে বা গ্যামেটগুলো বের হবে। যে গ্যামেটগুলো এন বের হয়েছে, এন। ঠিক আছে। সো দেখো এনটা এবার তোমার যৌন মিলন করবে। এই যে দেখো এদিকে শুক্রাণু আসতেছে, ধরো এদিকে ডিম্বাণু আসতেছে, লাইক দ্যাট। সো দুইটা হয়ে দেখো যৌন মিলন হয়ে 2n হয়ে গেছে না, এখন n হয়ে গেছে, 2n হয়ে গেছে। আরেকটা বিষয় মনে রাখো, আমাদের শৈবাল কিন্তু ইলট্রিক্স নিজে কিন্তু কি হ্যাপ্লয়েড অ্যান। ঠিক আছে, এটা কি নিজে কি হ্যাপ্লয়েড অ্যান। তো আমরা যখন কোষ বিভাজন অধ্যায়টা পড়ছি তখন বলছিলাম যেসব হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে কি হয়, মিওসিস কোষ বিভাজন হয়। হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে কি হয়, মিওসিস হয়। সো এখানে জাইগোটে মিওসিসটা হবে। দেখো স্বাভাবিকভাবে আমরা যারা উন্নত জীবের মধ্যে এখানে মিওসিসটা হয়, মাতৃকোষ থেকে মিওসিস হয়ে অ্যান তৈরি হয়। বাট এখানে তো সে নিজে অ্যান। সো এখানে আর মিওসিস কী হবে, অ্যান কি অর্ধেক অ্যান হয়ে যাবে নাকি, n/2 হবে নাকি? নো, n/2 হওয়া সম্ভব না। সো এখানে ডিরেক্ট মাইটোসিস প্রক্রিয়া তৈরি হবে। এখানে দেখো জাইগোটে তৈরি হয়ে গেছে 2n, কিন্তু এই জাইগোট কি 2n সে উদ্ভিদ তৈরি করতে পারবে? জাইগোটটা কি তোমার 2n হতে পারবে? জাইগোটটা এটা কি শৈবাল হবে নাকি? কারণ আমরা জানি শৈবাল তো তোমার এই যে অ্যান, দেখো ইলেকট্রিক্স তো নিজে হ্যাপ্লয়েড, তাহলে জাইগোটটা কখনো 2n হইতে পারবে না। তার মানে বুঝছো যে এখানে কি হইতে হবে, মাইসিস হইতে হবে। দেখো এই জাইগোটের মধ্যে ফ্লাজেলাবিহীন প্রাচীরবেষ্টিত 2n হয়েছে, দেন আবার এখানে মাইসিস হয়ে গেছে। ঠিক আছে, কারণ মাইসিস না হলে তো এটা 2n থেকে যেত। এখন 2n তো আবার শৈবাল না বা ইলেকট্রিক্স, এটা তো নিজে অ্যান। সো এটাকে অর্ধেক করতে হবে। যে দেখো মাইসিস হয়ে দেন আবার অর্ধেক হইলো, অর্ধেক একটা জুসফোর এনজাইম তৈরি করবে, এখান থেকে জুসফোরের মাধ্যমে আবার পূর্ণাঙ্গ ইলেকট্রিক্স তৈরি করবে। এভাবে করে চলতে থাকে আর কি। ঠিক আছে, তাহলে এই যে বেসিক্যাল থেকে সে গ্যামেট তৈরি করলো, গ্যামেটটা জাইগোট তৈরি করলো, জাইগোটের মধ্যে মিওসিস হয়ে জুসফোর এনজাইম হয়ে আবার জুসফোর তৈরি করে ইলেকট্রিক্স তৈরি করলো। এভাবে চলতেই থাকে। ঠিক আছে, এগুলো একটু রিডিং দিবা, পামেলা দশাকে একটু রিডিং দেবে, ইলেকট্রিক্সের গুরুত্বটা পড়বা। এটা বায়ুমণ্ডল অক্সিজেন যোগ করে, এই যে বায়ুমণ্ডল অক্সিজেন যোগ করে কার্বন ডাইঅক্সাইড ভাইয়া শোষণ করে। চিত্রটা একটু রিপিট করেন তো। কেন রেকর্ড করবা? হুম, হ্যাঁ হ্যাঁ। রেকর্ড করা আছে আমার। ও, ওকে। তাহলে ঠিক আছে, তাহলে একটু তাও একটু রিপিট রিপিট করে দেন না ভাইয়া। এতটুকু শেষ করেন, আমি এতগুলো পারবো না তো। এখানে দেখো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্স একটা উদ্ভিদ, এখানে ইলেকট্রিক্স আরেকটা উদ্ভিদ। ইলেকট্রিক্স নিজে কিন্তু হ্যাপ্লয়েড অ্যান। হ্যাঁ, ইলেকট্রিক্স নিজে কি হ্যাপ্লয়েড অ্যান, নিজে হ্যাপ্লয়েড অ্যান। তো ইলেকট্রিক্স থেকে আমরা কি পাচ্ছি, অসংখ্য বেসিক্যাল পাবো আগে। এই যে বেসিক্যালগুলোতে কী তৈরি করবে, গ্যামেট তৈরি করবে, এই যে গ্যামেট হ্যাপ্লয়েড অ্যান। তো আমরা স্বাভাবিকভাবে উন্নত জীবের মধ্যে এখানে মিওসিস বিভাজন দেখি, বাট এক্ষেত্রে মিওসিসটা হবে জাইগোটে। ঠিক আছে, আমরা কোষ বিভাজন অধ্যায়ে পড়ছি যে এক্ষেত্রে হ্যাপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে জাইগোটে মিওসিসটা হয়। ঠিক আছে, সো দেখো এখানে কিন্তু মিওসিস হয় নাই। এই যে গ্যামেট ট্যান পাইছো তুমি, এই গ্যামেটগুলো এই যে এদিকে শুক্রাণু আসে, ডিম্বাণু আসে, সবগুলো একসাথে হয়ে কী তৈরি হয়ে গেছে, দেখো যৌন মিলন হয়ে জাইগোট তৈরি করে গেছে। এই যে জাইগোট তৈরি হয়েছে, জাইগোট নিজে কি 2n, কিন্তু আমাদের এই যে ইলেকট্রিক্স নিজে কি তোমার অ্যান না, ইলেকট্রিক্স নিজে কি অ্যান, মানে হলো হ্যাপ্লয়েড। কিন্তু তুমি এখন জাইগোটটা কি পাইলা 2n, তাহলে 2nটাকে উদ্ভিদ হইতে পারবে এটা না, এটাকে 2n থেকে কী তৈরি করতে হবে, অ্যান তৈরি করতে হবে। সেই জন্য আমরা এখানে মিওসিস কোষ বিভাজনটা দেখার দরকার। দেখো 2n থেকে কী তৈরি হয়েছে, অ্যান তৈরি হয়েছে, এবং মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এই যে 4 নিউক্লিয়াস স্ট্যান্ড পাইলা। এই অ্যান থেকে আবার জুসফোর এনজাইম তৈরি হবে, জুসফোর এনজাইম থেকে জুসফোর হয়ে আবার ইলেকট্রিক্স তৈরি হবে। এভাবে করে তাদের যৌন প্রজননটা সম্পন্ন হয়। ঠিক আছে, অত গুরুত্বপূর্ণ না, একবার বুঝবা পড়বা যদি আসে ভালো।
শৈবাল অর্থনৈতিক গুরুত্বটা পড়বা, শৈবাল কেন দরকারি, উপকারী, এগুলো সিকিউতে আসবে ফর সিকিউ। বায়ুমণ্ডল অক্সিজেন যোগ করে, আমরা জানি যে অক্সিজেনের এটা বিশাল একটা তোমার সাপ্লাই করে। মাটিতে অক্সিজেন নাইট্রোজেন সংবন্ধন কোন কোন তোমার শৈবাল নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে, এই যে নস্টক, অ্যানাভেনা, তারপর অলুসিরা, হ্যাঁ এগুলো পড়বা। তারপর পরিবেশ দূষণ রোধ করে, তারপর হচ্ছে উৎপাদক হিসেবে কাজ করে। যে শৈবাল কিন্তু তোমার উৎপাদক হিসেবে কাজ করে, এরা প্রডিউসার খাদ্য ফুড চেইনের মধ্যে। বায়োফুয়েল তৈরিতে কোন কোন শৈবাল ব্যবহার করা হয় এগুলো একটু পড়বা। সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল নামে পরিচিত শৈবালটা খুব গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে বট্রিককাস ব্রাউনি এই কাজে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া ক্লোরেলাস ক্যান্ডামেনাস কেউ ব্যবহারের চেষ্টা চলছে। গোয়েন্দা সাবমেরিনের অবস্থা নির্ণয়ে আমরা এটা ব্যবহার করতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে যে সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়ে আমরা এই শৈবাল ব্যবহার করি। মাটির বয়স নির্ণয়ে ব্যবহার করা হয় এই যে ডায়েটম। তো হচ্ছে মানুষের খাদ্য হিসেবে খাওয়া হয় অনেকগুলা। আলভা ল্যাকটোকাকে মানুষ খাদ্য হিসেবে খেয়ে আসছে। তাছাড়া ক্লোরেলাও আমরা ভিটামিন সমৃদ্ধ এটা খাই। পশু খাদ্য হিসেবে অনেকগুলো শৈবাল ব্যবহার করা হয়, যেমন লেমিনেরা, সাক্কারিনা, তারপর অ্যালারিয়া, রোডোমাইনেয়া, হ্যাঁ এগুলা। শৈবাল থেকে ন্যানোফিল্টার, এটা ইনফিনিটি স্টার লাইন, এটা পরীক্ষা আসছে। শৈবাল থেকে ন্যানোফিল্টার তৈরি করা হয়, হ্যাঁ। ন্যানোফিল্টার মানে তো বুঝছো, পানি ছাঁকন আর কি একরকম। সো ন্যানোফিল্টারের ক্ষেত্রে আমরা এই যে ভাইরাস ব্যাকটেরিয়া ছাকার জন্য ব্যবহার করি ন্যানোফিল্টারটা। সো ফিতোফোরা শৈবাল এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ন্যানোফিল্টার থেকে কোন ছত্রাক ব্যবহার করা হয়? ফিতোফোরা শৈবালটা ব্যবহার করা হয়, এটা পড়বা। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার অপকারিতা দিক কী কী আছে, এই যে ওয়াটার ব্লুম সৃষ্টি করে অনেক সময়, মানে পুকুর বা জলাশয়ের মধ্যে অনেক বেশি নীলাভ শৈবাল বেড়ে গেলে, অতিমাত্রায় বেড়ে যাওয়াকে আমরা ওয়াটার ব্লুম বলি। ওয়াটার ব্লুম হলে পানিটা দূষিত হয়ে যায়, পানিটা ব্যবহার উপযোগী থাকে না। এটা হচ্ছে ওই জলাধারে মাছও মারা যেতে পারে। সো এটা হচ্ছে একটা খারাপ দিক আর কি এটার। তারপর ওসিলেটোরিয়া, নস্টক, মাইক্রোসিস্টিস এগুলোর জন্য দায়ী। উদ্ভিদের রোগ সৃষ্টির জন্য এটা দায়ী, যেমন সেফালিউরাস ভিরেসেন্স নামক প্রজাতি চা, কফি, ম্যাগনোলিয়া গাছে রোগ সৃষ্টি করে। মাছের রোগ সৃষ্টি করতে পারে এটা, এই যে উইডুগোনিয়াম। তারপর হচ্ছে স্থাপনার ক্ষতি করে, যে দেখো না আমাদের দেয়ালের মধ্যে যদি তোমার শৈবাল লেগে থাকে তাহলে দেয়ালের ক্ষতি হয়, রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায় এটার জন্য, ঠিক আছে। আমাদের শৈবাল শেষ, আমরা নেক্সট দিন ছত্রাক নিয়ে পড়বো। অধ্যায়টা 3 ভাগে বিভক্ত, ছত্রাকও আছে। এরপরে ছত্রাকটা অনেক বড়, তা অনেক ইনফো এখানে, অনেক ইনফো, এটা অনেক বড়, এটা আরও বড় ছত্রাকটা। এগারিকাস নিয়ে অনেক পড়া আছে। এরপর লাইকেন আছে, ছত্রাকটা হেভি বড়। লাইকেন আছে, লাইকেনটা বেশ বড়, হ্যাঁ। সো আজকে আমরা শৈবাল শেষ করলাম। শৈবালটা মোটামুটি ছোট এগুলোর চাইতে, ভালো মতো করে শেষ করো। এবং এগুলো অনেক সময় যাবে পড়তে, মিনিমাম 5-6 ঘন্টার মতো পড়তে হবে আজকে যা পড়লাম, ওটা যদি ভালো মতো করে পড়ো, হ্যাঁ, বা তারও বেশি পড়তে হবে। সো সময় নিয়ে পড়ো, পুরোটা দিন সময় আছে কালকে, ঠিক আছে।